नमस्कार बंधुरा आपनादेर सबाइके स्वागत जानिए आजकेर भिडियो शुरू करछि। आज के खूब कम उपकरण दिए एवं खूब कम समये आमी खेजूर गुड़ दिए एकटी सन्देश रेसिपि बानिए आपनादेर संगे शेयर करब। प्लिज बंधुरा भिडियोटी प्रथम थेके शेष पर्यन्त देखार जोन्नो अनुरोध थाकलो। आशा करछि आपनादेरो देखे खूब भालो लागबे और भालो लागले आमार चैनलटिके लाइक शेयर कमेंट सबस्क्राइब करे राखार जोन्नो अनुरोध थाकलो। चलुन ताहले शुरू करा जाक। चलुन ताहले देखे नेওয়া যাক খেজুর গুড়ের সন্দেশটি কিভাবে তৈরি করা হচ্ছে। গ্যাসটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে 300 গ্রাম গরুর দুধ। বন্ধুরা আপনারা গরুর দুধ না হলে গুঁড়ো দুধ গুলিয়েও বানাতে পারবেন, এমনকি লিকুইড দুধ দিয়েও বানাতে পারবেন। আমি গরুর দুধটাকে একটু গরম করে নিব। দুধটা গরম করে নিয়েছি। বন্ধুরা দেখুন আমি এখানে এক বাটি গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি। এবারে অল্প অল্প করে গুঁড়ো দুধ দিব আর দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিব। প্রথমে আমি এখানে 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি, দিয়ে দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আবারও দিয়ে দিচ্ছি 2 চামচ গুঁড়ো দুধ। এইভাবে আমি অল্প অল্প করে গুঁড়ো দুধটা দিয়ে দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিব। বাকি গুঁড়ো দুধটা এবারে সম্পূর্ণ একসঙ্গে দিয়ে দিচ্ছি। আবারও দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি এই গুঁড়ো দুধটা মিশিয়ে দুধটাকে জাল করে শুকিয়ে নিব। এইভাবে দুধটাকে অনবরত নাড়তে থাকতে হবে। বন্ধুরা দুধটা শুকানো অবধি অপেক্ষা করতে হবে আর এইভাবে নেড়ে নেড়ে জাল করে নিতে হবে। কিছুক্ষণ সময় ধরে আমি এইভাবেই জাল করে নিব। দেখুন বন্ধুরা দুধটা কিন্তু অনেকটা গাঢ় হয়ে এসেছে। এইভাবে দুধটাকে আরও বেশ কিছুক্ষণ সময় ধরে নেড়ে চেড়ে জাল করে নিতে হবে। বন্ধুরা দেখুন দুধটাকে অনবরত নেড়ে নেড়ে শুকিয়ে নিয়েছি। বন্ধুরা দেখুন এখানে আমি এক বাটি খেজুর গুড় নিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি খেজুর গুড়টা। সম্পূর্ণ খেজুর গুড়টা একসঙ্গে দিয়ে দিয়েছি। এবারে দুধের সঙ্গে খেজুর গুড়টাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। খেজুর গুড়টা দুধের সঙ্গে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। এইভাবেই অনবরত নাড়তে থাকতে হবে। খেজুর গুড়টা দেওয়াতে কিন্তু দুধটা একটু জল জল ভাব হয়ে গিয়েছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। ঘিটা দিলে কিন্তু সন্দেশটা খেতে দারুণ টেস্টি হবে। ঘি দিয়ে এবারে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা খেজুর গুড়টা দিয়ে জাল করাতে কিন্তু দুধটা একটু দানা দানা ভাব হয়েছে। এই সন্দেশটা কিন্তু একটু দানা দানা ভাব হবে। এইভাবে আরও বেশ কিছুক্ষণ সময় ধরে নেড়ে নিতে হবে। দেখুন বন্ধুরা কিছুক্ষণ সময় ধরে নেড়ে চেড়ে জাল করে নিয়েছি। দুধটা কিন্তু এবারে গাঢ় গাঢ় হয়ে গিয়েছে, জমে গিয়েছে ভালোভাবে। আরও 2 মিনিট সময় ধরে এভাবে নেড়ে চেড়ে জাল করে নিব, নিয়ে একটি ড্রো তৈরি করে নিব। দেখুন বন্ধুরা নেড়ে চেড়ে একদম শুকিয়ে নিয়েছি। সন্দেশ তৈরির জন্য কিন্তু ড্রোটি রেডি হয়ে গেল। একদম আঠালো একটি ড্রো তৈরি হয়েছে।
সন্দেশ তৈরির জন্য ডোটি রেডি হয়ে গেল। এবারে নামিয়ে নিব। এবারে এই প্লেটের মধ্যে হাফ চামচ ঘি দিয়ে দিচ্ছি। প্লেটের গায়ে ভালো করে ঘিটা লাগিয়ে নিচ্ছি। প্লেটের গায়ে ঘিটা লাগালে তাহলে সন্দেশটা কিন্তু খুব সহজেই বানানোর পরে উঠে আসবে। প্লেটে ঘিটা ভালো করে লাগিয়ে নিয়েছি। এবারে নামিয়ে নিচ্ছি। ডোটি নামিয়ে নিয়েছি। এবারে গরম গরম অবস্থায় চেপে চেপে একটু থালের মধ্যে বসিয়ে দিচ্ছি। এইভাবে চেপে চেপে একটি চৌকো শেপ তৈরি করে নিব। এটি কিন্তু একটু গরম গরম অবস্থাতেই চৌকো শেপটি দিয়ে নিতে হবে। চৌকো শেপ দিয়ে নিয়েছি। এবারে 20 মিনিট রেস্টে রেখে দিব। ঠান্ডা হওয়ার পরে কেটে দেখাবো। তাহলে ফিরে আসবো 20 মিনিট পর। তাহলে বন্ধুরা ফিরে আসলাম 20 মিনিট পর। দেখুন বন্ধুরা, সন্দেশটি ঠান্ডা হয়ে সেট হয়ে গিয়েছে। এবারে কেটে নিচ্ছি। আমি একটি ছুরি নিয়ে নিয়েছি। আমি সন্দেশগুলোকে চৌকো শেপ করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ করে তৈরি করে নেবেন। কাটা হয়ে গেল। এবারে উঠিয়ে নিচ্ছি। দেখুন এক এক করে সবগুলো সন্দেশ উঠিয়ে নিচ্ছি। তাহলে বন্ধুরা, নতুন খেজুর গুড়ের রেসিপিটি তৈরি করেছি। এই সন্দেশ রেসিপিটি দেখে কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর এরকম সন্দেশ আপনারাও ঘরে ট্রাই করবেন। খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয়। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।